আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 5ই আগস্টের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে, জানাবো। দ্রুত নির্বাচন না দিলে পরিণতি বিগত সরকারের মতোই হবে। এবং সর্বশেষ জানাবো, রাখাইনকে মানবিক করিডোর না দিয়ে মানবিক সহায়তা দিন, ডক্টর ইউনূসকে ফারুক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 5ই আগস্টের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের। 5ই আগস্টের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম নিয়ে গঠিত জুলাই ঐক্য। এর সময় তারা আওয়ামী লীগ প্রধান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি এবং আওয়ামী লীগের বিচার চেয়ে একাধিক স্লোগান দেন। মানববন্ধনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, আগামী 36শে জুলাইয়ের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার করতে হবে, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার করতে হবে। জুলাই ঐক্য কোনো রাজনৈতিক দল নয়। জুলাই অভ্যুত্থানে আহত বাবু এমদাদ বলেন, 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড, 2013 সালে শাপলা হত্যাকাণ্ড, 2021 সালে মোদি বিরোধী আন্দোলন হত্যাকাণ্ড এবং সর্বশেষ 2024 সালে গণঅভ্যুত্থানের গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। আমরা এই জঙ্গি সংগঠনের বিচার চাই। আমরা বাংলাদেশপন্থীরা যতদিন বেঁচে আছি জঙ্গিদের কোনো সংগঠন বাংলাদেশে হতে দেব না। জাগ্রত জুলাইয়ের শামীম মাহদি বলেন, হাজারো শিক্ষার্থীর রক্তের সঙ্গে বেইমানি জুলাইয়ের ছাত্র জনতা মেনে নেবে না। আগামী জুলাইয়ের আগে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে আমরা পুনরায় জুলাই জাগ্রত করে তুলব। আমরা আশ্চর্য হই, জুলাইয়ের শহীদ ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়ে মেয়ে ধর্ষণের শিকার হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আওয়ামী লীগের হাতে খুনের রক্ত লেগে আছে, তাদের নিষিদ্ধ করতে হবে। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, জুলাইয়ে গণহত্যা এবং শাপলা গণহত্যার বিচারের দাবি জোরালো করতে হবে। সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মিলে প্রায় 40টির অধিক সংগঠনের নেতাকর্মী মানববন্ধন উপস্থিত ছিলেন। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী 3 দিন ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন, দেশব্যাপী সব অফিস ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব পর্যায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার এবং জুলাই সনদের দাবিতে গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ভারত পাকিস্তান যুদ্ধ কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে? কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের পর যুদ্ধের দামামা বেঁধেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সিন্ধু পানি চুক্তি স্থগিত, বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ, শুধু এসবই থামেনি। শেষ পর্যন্ত সরাসরি হামলা পাল্টা হামলা জড়িয়েছে দুই দেশ। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই যুদ্ধ বড় হলে বাংলাদেশের অর্থনীতি সহ সার্বিকভাবে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা। এক্ষেত্রে কোনো পক্ষ অবলম্বন না করে তারা পরিস্থিতি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন। তাদের মতে দুই দেশের যেন বড় আকারে যুদ্ধে না জড়ায় সেই ডিপ্লোমেসির দিকে গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে। একই সঙ্গে দুই দেশের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হলে বাংলাদেশে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে বা সার্বিকভাবে কি কি সমস্যা হবে তা নিয়ে আগে থেকেই হোমওয়ার্ক করার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া প্রভাব মোকাবিলার কৌশল কি হবে তাও ঠিক করে রাখার কথা বলেছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা বলছেন, ভারত পাকিস্তানের এই যুদ্ধ অনিশ্চয়তায় ভরা। বাংলাদেশের অর্থনীতিতে আরেক অনিশ্চয়তা যোগ হলো। আমদানি সহ প্রভাব পড়তে পারে এমন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে প্ল্যান বি তৈরির কথাও বলেছেন তারা। জানতে চাইলে আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, এখানে দেখা দরকার এটা বড় যুদ্ধে গড়ায় কিনা। যদি এই পাল্টাপাল্টি সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে সীমিত থাকে তাহলে বড় ধরনের প্রভাব পড়বে না, তবে ছোটখাটো প্রভাব তো ইতিমধ্যে পড়তে শুরু করেছে। বড় আকারে যুদ্ধ হলে তখন বড় প্রভাব তো পড়বেই। আমাদের সাপ্লাই চেইন ব্যাহত হলে কোনো সন্দেহ নেই দেশের অর্থনীতির উপর বড় প্রভাব পড়বে, তবে আমাদের আশা থাকবে যে বড় আকারে যুদ্ধে তারা যেন না যায়। বাংলাদেশের করণীয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আসলে আমাদের তো সেই ধরনের কাঠামো গড়ে ওঠেনি। আমাদের সরকারগুলো হয় দিল্লিপন্থী নয়তো ইসলামপন্থী হয়ে যান, বাংলাদেশপন্থী হন না। সেটা হলে হয়তো আমরা আজকে দুটো দেশকেই ঢাকায় আমন্ত্রণ জানাতে পারতাম, কিন্তু আমরা সেই ধরনের কাঠামো তৈরি করতে পারিনি। এখানে বড় পেশাদারিত্ব দরকার, জ্ঞান গবেষণার বিষয় আছে যেগুলো সম্প্রতি দেখছি কাতার, সৌদি আরব, এমনকি টার্কিও বড় ধরনের নেগোসিয়েশন করার সক্ষমতা রাখে, সিঙ্গাপুরে রাখে, কিন্তু আমরা সেই পর্যায়ে এখনো যেতে পারিনি। যদিও আমাদের দেশের পক্ষ থেকে
থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে দুই পক্ষই যেন যুদ্ধ থেকে বিরত থাকে। এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় না এই মুহূর্তে করতে পারবে। তবে আমাদের হোমওয়ার্ক করে রাখতে হবে, যদি বড় যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কি ধরনের পরিস্থিতি হতে পারে, কি ধরনের সমস্যা হতে পারে, সেগুলো কিভাবে মোকাবিলা করবে, এগুলো বড় আকারে আমার মনে হয় এখন থেকে ট্রেসিং করা দরকার। সিকিউরিটি ওয়ার্ল্ড ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক রব মজুমদার বলেন, প্রতিবেশী দেশে সংঘাত বা যুদ্ধ কেউই চায় না, এটা কারোর জন্য ভালো নয়। তিনি আরো বলেন, বাংলাদেশে পট পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে আমাদের একটা ভালো বোঝাপড়া চলছিল, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, ওদের লোক আসছিল বা আমাদের লোক যাচ্ছিল। আমার মনে হয় এটাকে একটু স্থবিরতা এসেছে বা আসতে পারে। আমরা আমদানি বাণিজ্য শুরু করেছিলাম, সেটাও ক্ষতিগ্রস্ত হবে। আর পট পরিবর্তনের পরে দিল্লিতে একটা জটলা লেগেই আছে। রব মজুমদার বলেন, আমাদের একটা উদ্বিগ্নের মধ্যে থাকতে হচ্ছে, দুদেশের কাছেই তো পারমাণবিক অস্ত্র আছে। তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশের কোনো পক্ষই নেওয়া উচিত না। যদি সম্ভব হয় কিভাবে যুদ্ধ বন্ধ করা যায় সে বিষয়ে নেগোসিয়েশন করা যেতে পারে। দুই পক্ষেই শান্ত রাখার ডিপ্লোমেসিগুলো বাংলাদেশ করতে পারে। আমরা হয়তো তেমন নেগোসিয়েটর নই, কিন্তু এটা করার ক্ষেত্রে আমাদের অনেক পথ আছে। আমরা বিভিন্ন মাধ্যমে পরামর্শ দিতে পারি, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ পাশের বাড়িতে আগুন লাগলে আপনি তো ভালো থাকবেন না। এ বিষয়ে ভূরাজনীতি বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলেন, এটা সর্বাত্মক যুদ্ধের দিকে যাওয়ার আশঙ্কা আমি আশা করি হবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্ব নেতারা এটা নিয়ে বলেছেন। কিন্তু যদি এটা কোনোভাবে সর্বাত্মক যুদ্ধের দিকে টার্ন নেয় তাহলে এটা ভয়াবহ ঘটনা হতে পারে। তিনি বলেন, প্রতিবেশীর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে তার প্রভাব তো প্রতিবেশীর উপর পড়বেই। আপনার পাশের ঘরে যদি আগুন লাগে, আপনার বিল্ডিং বা ঘরেও আগুন লাগতে পারে বা এর উত্তাপ তো আপনার গায়েও লাগবে, এটা খুবই স্বাভাবিক। তিনি আরো বলেন, বাংলাদেশ অতীতে কোনোদিন কোনো পক্ষ নেয়নি। বাংলাদেশের জোট নিরপেক্ষ আন্দোলনের যে চেতনা সেটা ফলো করতে হবে, এখানে কোনো পক্ষ নেওয়া নির্বুদ্ধিত হবে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশের কোনো পক্ষ নেওয়ার সুযোগ নেই। এখানে একটা বিষয় দেখতে হবে, আরেকটা প্রতিবেশী মিয়ানমারের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক ভালো নয়, আমরাও কিন্তু শান্তিতে নেই। হয়তো ঢাকা শহরে বসে আমরা বিষয়টা অতটা উপলব্ধি করতে পারছি না, সীমান্তবর্তী এলাকায় যারা আছেন তারা কিন্তু বিষয়টা উপলব্ধি করছেন যে বাংলাদেশের জন্য একটা মহা সংকট আসতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যখন অন্যদিকে টেনশন তৈরি হয় তখন আমাদের কোনো পক্ষ নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশকে অবশ্যই তার নিরপেক্ষ অবস্থানটা সমুন্নত রাখতে হবে। অন্যদিকে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তানের এই যুদ্ধ অনিশ্চয়তায় ভরা বাংলাদেশের অর্থনীতিতে আরেকটি অনিশ্চয়তা যোগ হলো। তাদের মতে ভারত পাকিস্তানের যুদ্ধ পুরো এই অঞ্চলকে অস্থিতিশীল করবে, সেই সঙ্গে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের অর্থনীতিতেও অশনি সংকেত বিরাজ করছে। এটি নির্ভর করছে যুদ্ধটা কত দীর্ঘায়িত হবে তার উপর। তবে আশার কথা হচ্ছে, অতীতে ভারত পাকিস্তানের সব যুদ্ধই স্বল্প মেয়াদী ছিল, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন, কেননা বর্তমানে দুদেশের হাতেই পারমাণবিক বোমা রয়েছে, যা আগের যুদ্ধগুলোর সময় ছিল না। তাই এবার এখনো কিছুই বলা যাচ্ছে না। তবে আমদানি, যোগাযোগ সহ অনেক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডক্টর মঞ্জুর হোসেন বলেছেন, ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য আছে, সেক্ষেত্রে যদি ভারত পাকিস্তানের যুদ্ধের ব্যাপ্তি ও সময় বেশি হয় সেটা অবশ্যই বাংলাদেশের অর্থনীতির জন্য অশনি সংকেত হবে। কেননা ভারত থেকে আমাদের অনেক খাদ্যপণ্য আমদানি করতে হয়, যুদ্ধের কারণে সেসব পণ্যের দাম বেড়ে যেতে পারে। ফলে দেশের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা থাকে, এর প্রভাবে সার্বিক মূল্যস্ফীতিও বাড়তে পারে। দ্রুত নির্বাচন না দিলে পরিণতি বিগত সরকারের মতোই হবে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অন্যথায় অতীতের পতিত সরকারের মতোই এই সরকারের পরিণতি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। দুদু বলেন, গণতন্ত্র না মানার কারণে আইয়ুব খান পালিয়েছে, একদলীয় বাকশাল কায়েম করার জন্য শেখ মুজিবুর রহমানের ভয়ঙ্কর পরিণতি হয়েছে। দীর্ঘ 15 বছর গণতন্ত্র হরণ করে ফ্যাসিবাদ কায়েম করার জন্য শেখ হাসিনাও পালাতে বাধ্য হয়েছে। তাই গণতন্ত্র মেনে নিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, জনগণ যেন তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন, তাহলে দেখবেন রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে। দুদু বলেন, দীর্ঘ 15 বছর খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের 5,000 নেতাকর্মী গুম হয়েছেন, খুনের শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন। এটা যদি বর্তমান সরকার বুঝতে না পারে তাহলে তারা আন্দোলন, গণঅভ্যুত্থান, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এটা বলা যাবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।